বলবো, কিন্তু সেদিনকে হয়তো তোমরা অনেক কথা আমাদের সাথে মত প্রকাশ করতে পারো নাই, এই জন্য পার্সোনালি তোমাদের সেটা আজকে বসার উদ্দেশ্য আমাদের মনের ভিতর কী কী আছে, তোমরাও কি আমাদের সাথে আমরা যেটা চাচ্ছি সেই জিনিসটা আমাদের সাথে একসাথে বাস্তবায়ন করতে চাও কি চাও না, জাস্ট এই জিনিসটা জানার জন্য আজকে বসে। আজকে যে সিদ্ধান্তগুলো আজকে দিয়ে যাওয়া, পরবর্তী থেকে এইভাবে করেই আমরা সেইভাবে মানে ওই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো। আর কোনো কিছু বাস্তবায়ন আমি একা করতে পারবো না, বা রহিম একা একসাথে করতে পারবো না। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো কাজ করতে হবে, বাস্তবায়ন করতে হবে, একটা বড় একটা মানে মূলে এসে আমাদের এক হইতে হবে। সেই জায়গা থেকে আমরা যে কোনো একটা জিনিস বাস্তবায়ন করতে পারবো। সেই জন্য ফার্স্টে দরকার হলো নিজেদের ভিতরে পার্সোনালি দেখা যাচ্ছে অনেকের সাথে অনেক ঝামেলা থাকতে পারে, কিন্তু সার্বিক বিষয় দেখা যাচ্ছে যে আমাদের মুসলমান ধর্মের ভিতরে কিন্তু বিভিন্ন মাযহাব আছে, এক একজন এক একটা মাযহাব অনুসরণ করে, কিন্তু কালেমা কিন্তু একটা, স্রষ্টা কিন্তু একজন। ওই মূল জায়গায় এসে কিন্তু সবাই এক জিনিসই স্বীকার করে, স্রষ্টা একজন, কালেমা একটা। সেম আমরা এই জায়গায় যেহেতু আমরা এই জায়গায় ভর্তি হয়েছি 4 বছরের জন্য, আমরা যে একটা কোর্স করতে আসছি, এই 4 বছর কোর্স শেষ করার পরে সবার লক্ষ্য কিন্তু একটাই, যে চাকরি বাকরি করতে হবে, সরকারি জব করবো, ভালোভাবে সিনসামভাবে জীবনযাপন মানে পরিচালনা করবো, বাবা মার মুখ চলবো, বাবা মার পাশে দাঁড়াবো। বাবা মা যেভাবে এখন আমাদের পাশে দাঁড়াইছে, ওদের টাকা পয়সা আমাদের পিছনে খরচ করতেছে, তাদের তো একটা লক্ষ্য আছে যে বয়সকালে তাদেরকে আমরা একটু দেখে শুনে রাখবো। তা এই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমরা তো ইতিমধ্যে যারা নতুন আসছো তারা হয়তো অনেক কিছু জানো না বা জানতে পারছো। যারা জানো না তাদের জন্য আবার বলতেছি, আর যারা জানো তাদের জন্য আবার নতুন করেও বলতেছি, যাতে বিষয়টা মাথায় থাকে সবার। আমাদের সরকারি সেক্টরে আমাদের একক কোনো নিয়োগ নেই, মূল কথাটি একক কোনো জায়গায় কোনো নিয়োগ নেই। কারণ আমি সবাই কিন্তু ডিপ্লোমা শেষ করে একটা ভালো একটা নিয়োগের আমি যোগ্যতায় পারি কি পারি না সেটা তো পরের বিষয়, কিন্তু নিয়োগই যদি না থাকে আমাদের জন্য কোনো ব্যবস্থাই করা নেই। আমি কোন জায়গায় জব করবো এটা মনে করো সরকার এখন কিন্তু কোনো নির্ধারণ করে দিতে পারে না, আমাকে মন্ত্রণালয় নির্ধারণ করে অন্য ডিপার্টমেন্টগুলো। আর আমরা যেহেতু অল্প মানে সীমিত প্রতিষ্ঠান আছে, এজন্য দেখা যাচ্ছে যে ওইভাবে একটু আন্দোলন করতেও পারে নাই, তো ওই করে কোনো চাকরি সেক্টর তৈরিও হয় না। অন্যান্য যে সেক্টর কৃষি সেক্টরগুলোতে দেখা যাচ্ছে তাদের এখন অনেক ডিপ্লোমা হয়েছে, মানে অনেক স্টুডেন্ট হয়েছে, তারাও কিন্তু প্রথম পর্যায়ে তাদেরকে এরকম চাকরির কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে তারা আন্দোলন করছে, তারা তাদের দাবি আদায় করে নিচ্ছে। আমরা একটা কথা সবসময় শুনি না যে না কাটলে ভাতে দুধ দেয় না, এই কথা তো সবাই শুনি, মানি তো, এই কথা কি মানি? অরিজিনালি কিন্তু ছোটো বাচ্চা এখন তো আমরা দেখি যে বাচ্চারা না কান্নাকাটি করলে মাথা দুধ দেয় না, যখনই কান্নাকাটি করে মা তখনই বোঝে যে সন্তানের ক্ষুধা লাগছে। তো ছোটোবেলায় কিন্তু ওটাই যে ক্ষুধা যখন পেটে লাগে তখনই সে কান্নাকাটি করে, আর তখনই মাথায় দুধ দেয়। আমাদেরও সেম সিস্টেম, আমাদেরও সেই 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 পর্যায়ে এসে আমরা দাঁড়াইছি, আমাদের এখন কান্নাকাটি করতে হবে, কান্নাকাটি না করলে মাথা দুধ দেবে না। জননীতি দেশ তো শেখ হাসিনা উদ্বোধনের সময় বলছিল যে এই সেক্টরটা খুবই অবহেলিত, আর শেখ হাসিনা তো সারা বাংলাদেশ নিয়ে তার ভাবতে হয়, সারা বাংলাদেশের জনগণ নিয়ে তার ভাবতে হয়, শুধু আমাদের সেক্টর নিয়ে ভাবার সুযোগ আছে। সে যে সেক্টরে যাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে সেক্ষেত্রে সরকারের কিন্তু কোনো অবহেলা নাই, যে সেক্টরটা দিচ্ছে, যে সেক্টরে যে দায়িত্বটা আছে সেই দায়িত্বে যারা দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা আছে তাদের অবহেলার কারণে আজ আমাদের ভবিষ্যৎ জীবন অন্ধকারের মুখে পতিত হয়েছে। আমরা বিগত দিনে দৌড়ে যেটা বুঝছি, দেখা যাচ্ছে মৎস্য ভবন পর্যন্ত আমরা অনেকবার গেছি, আমি নিজে কয়েকবার গেছি, এই জায়গা ভবন থেকে ডিজিরা আসছে, তাদের সাথে আমি কথাবার্তা বলছি। তো তাদের কথা বলে সাধারণত আমি যা বুঝছি, তারা আমাদের দিকে তাদের মেন্টালিটিটা না একবার টোটালি নেই। মানে আমরা যে এতগুলো স্টুডেন্ট এখানে লেখাপড়া করতেছি, সেটা একটা সরকারি প্রতিষ্ঠান আছে, 54টা বেসরকারি প্রতিষ্ঠান আছে, তাদের যে একটা জীবন মানে আছে, তারা যে 4টা বছর পড়ালেখা করে একটা জায়গায় যে দাঁড়াবে, এটা চাকরি পাবে, এটা নিয়ে তাদের উপরে টোটালি কোনো মাথা ব্যথা। এই জন্য কী করতে হবে, যে কাজে মনে করে ধরলে আমরা আমাদের মনে করো যে চাকরির জন্য খাত তৈরি হবে, নিয়োগের একটা ব্যবস্থা হবে, সেই জায়গা পর্যন্ত সেই জায়গায় নাড়াচাড়া দিতে হবে। আর সেটা অন্য কেউ করবে না, সেটা আমাদের যেহেতু আমাদের নিজেদের চাকরি করা দরকার, লাইফটা আমাদের নিজেদের, চাকরি আমাদের করতে হবে, অতএব আমাদের এই কষ্টটা আমাদেরই করতে হবে। মানে এই কষ্ট করার জন্য কিন্তু আমরা প্রস্তুত আছি, খালি জি ভাই বললে কিন্তু হবে না। আর দেখা যাচ্ছে যে রিসেন্টলি আমি একটা কথা পিছনে একটা কথা বলি, আমাদের ব্যক্তিগত আমি বিশেষ করে মানে আমাদের ভিতরগত সমস্যার কারণে আমি আন্দোলন গ্রহণ করতে পারিনি। রিসেন্টলি আমাদের ব্যক্তিগত কারণে
নিজেদের ভিতর ঝামেলা সৃষ্টি থাকার কারণে আমরা কিন্তু আন্দোলন জোরদার করতে পারি। আমার সবসময় ধরনের ইচ্ছা ছিল যে আমাদের ঝামেলাগুলো মিটে গেলে আমি হয়তো বা ভালো করে আন্দোলন করতে পারবো, এরকম একটা ইচ্ছা ছিল। এর পরবর্তী দেখা যাচ্ছে যে আমরা নিজেরা মিটে গেছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে সমস্যা, অন্য সমস্যা তৈরি হয়েছে। বাইরে থেকে যারা নেতৃত্ব দিত, মানে বাইরে থেকে যাদেরকে আমরা নেতৃত্ব দিয়ে আইতাম, সাপোজ মনে করো তোমাদের ভিতরে তোমাদের সেমিস্টার থেকে যাদেরকে আমরা এখন রাকিব এই জিনিসটা করতে বল, এই জিনিসটা করা, দেখা যাচ্ছে পরবর্তীতে ওই রাকিব এমন নেতা হয়ে দাঁড়াইছে, রাকিব আমাকে এই মনে দাম দিচ্ছে। এই জিনিস হাসান এটাই কিন্তু হয়েছে, মানে সচক্ষে করে দেখতেছি। কিন্তু রাকিব একটা বলতো কি ভাই আপনারা নিজেরা মিলে ঝুলে থাকেন, আমরা এটা চাই। কিন্তু আমরা মিলে গেছি, রাকিব দেখে সমস্যা শুরু রাকিব রাকিবের একটা নেতৃত্বের একটা যে মনে করেন আমিত্ব, নেতৃত্ব যে একটা ভাব, নেতৃত্ব যে ভার, এই ভাব, এই যে নেতৃত্ব যে একটা স্বাদ, এই স্বাদ মনে করে রাকিব পেয়ে গেছে। কারণ এটা কোনোভাবে রাকিব ছাড়তে পারতেছে না। আর এই জিনিসটা যেন আমাদের ভিতর এই কলহর কারণে যেন আমাদের মনে করো যে মূল লক্ষ্য থেকে আমরা সরে না যাই। মূল কথা নয়, ঠিক আছে? কারণ এটা করার জন্য আমাদের যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নেওয়া লাগবে, কঠিন পদক্ষেপ নেওয়া রাখতে পারে, আবার সহজেও আদায় করা যেতে পারে। কারণ কোনটা লাগবে, কোনভাবে হাসিল করা যাবে, এটা কিন্তু কেউ জানি না। মাঠে নামতে হবে, সেই সময় আমরা প্ল্যান করতে হবে, সবার সাথে আলাপ আলোচনা করতে হবে, কিংবা করলে ভালো হয়। আমরাও বলবো তোমাদের, তোমরাও তোমাদের মাথায় কোনো প্ল্যান থাকলে সেগুলো আমাদের সাথে শেয়ার করবো, আমরা আমাদেরটা শেয়ার করবো। তারপরে এদিকে থেকে আলোচনা করে কোনো কিছু এখন কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হবে, সিচুয়েশন অনুযায়ী, মানে প্রেক্ষাপট দেখে যেটা করলে ভালো হয়, যেটা করলে আমাদের মনে করো যে মূল কথা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। সেটা যদি মনে করো যে কোনো কর্নারে যাইতে হবে আমাদের, আর সেটাকে আমরা এই রাস্তা দিয়ে মনে করো যে ওই মহিলা স্কুলের সামনে যাওয়ার জন্য কি আমাদের এই রাস্তা ঘুরে গেলে আমাদের লক্ষ্যে পৌঁছাতে ভালো হবে, নাকি আমাদের এই যে মানে মাঠের মাঝখান দিয়ে গেলে আমাদের লক্ষ্যে পৌঁছাতে গেলে ভালো হবে? এটা আলোচনা করে বুঝতে হবে আমাদের প্রেক্ষাপটে কোনভাবে গেলে ভালো হবে। মনে করো যে আগুন লেগে গেছে, তৎক্ষণাৎ যেতে হবে, তৎক্ষণাৎভাবে যাইতে হবে। এই সময় কী করতে হবে? তোমার রাস্তা করে গেলে আমার হবে না, এই সময় লক্ষ্য থাকবে মনে করো তাড়াতাড়ি যাতে তাড়াতাড়ি যাওয়া যায়, সময় কম লাগে যাতে তাড়াতাড়ি, কারণ আগুন ধরছে, যত রাস্তা করে যাতে গেলে মনে হয় আগুনের মধ্যে পুরো সার্কার হয়ে যাবে। এই জন্য মাঠের মাঝখানে যাইতে হবে। আর যখন আমার স্বাভাবিকভাবে যাইতে হবে, তো মনে করো যে একটা প্রোগ্রাম আছে, আমার সুন্দরভাবে শালীনভাবে যাইয়ে মনে করো ঘুরে ফিরে মনে করো একটা গেট আপ নিয়ে যাইতে হবে, তখন সুন্দরভাবে মনে করো আমি আমার গেট আপ নিয়ে শালীনভাবে আমি রাস্তা দিয়ে আস্তে সুন্দর করে গেলাম। মানে যখন যেই প্রেক্ষাপটটা, সেই সময় সেই প্রেক্ষাপটটা বুঝে আমার সেইভাবে করে সেদিকে যাইতে হবে। এখন আমাদের প্রেক্ষাপটটা খুবই জটিল অবস্থায় এসে দাঁড়াইছে। কারণ কি জটিল অবস্থা কিছু করা যাবে না, যে যেটা করার কারণে আমাদের মনে করো যে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, একটা আন্দোলন করলাম, আন্দোলনটা আমাদের হিটের বিপরীত চলে গেলো আমরা যেটা চাইছিলাম। কারণ যেহেতু সামনে নির্বাচন মনে করো যে প্রস্তুত করে এরকম কিছু করা যাবে না। কারণ যদি আমরা আড়াআড়ি যাই, যদি আমরা হাসিল করতে পারি, তাতে ঘুরে যাওয়ার কোনো কারণ নেই। আড়াআড়ি যদি আমরা হাসিল করতে পারি, ঘুরে যাওয়ার কোনো কারণ নেই। তা আমরা আমার ফার্স্ট অফ অল আমার পরামর্শ হচ্ছে আড়াআড়ি কোনোভাবে যাইতে পারি, আমরা রাজনৈতিক যে আমাদের গোপালগঞ্জে যে নেতারা আছে তাদের মাধ্যমে যদি আমরা করি, ছাত্রলীগের মাধ্যমে যদি আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করতে চাই, আমরা সহজে হাসিল করতে পারি। এটা হচ্ছে আমাদের আড়াআড়ি লাইন। আর রাস্তাগুলি যার লাইন আছে, আমাদের নিজেদের রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে, রাস্তা আটকাইতে হবে, ঠিক আছে, অনেক হার্ড লাইন। তা আমরা আগে আড়াআড়ি যাই, দেখি যে আড়াআড়ি যাই যদি আমাদের মনে করো যদি আমরা ফলাফল না পাই, যদি ছাত্রলীগের মাধ্যমে আওয়ামী লীগের মাধ্যমে যাই যদি আমরা ফলাফল না পাই, আমরা কাঙ্ক্ষিত জায়গায় যদি পৌঁছাইতে না পারি, আমি আশাবাদী যেহেতু জনমতি শেখ হাসিনা এত সুন্দর একটা প্রতিষ্ঠান করছে, এত সুন্দর একটা হল দিছে, এরকম কিন্তু ডিপ্লোমায় কিন্তু মনে করো যে এটা কিন্তু আসলে স্বপ্নের মতো। এই যে একটা হল পাইছি, ডিপ্লোমা সেক্টরে এরকম হল পাওয়া কিন্তু স্বপ্নের বিষয়। একটা ডিপার্টমেন্ট দিছে, একটা ডিপার্টমেন্টের জন্য এতগুলো একটা হল দিছে। অবশ্যই জনমতি শেখ হাসিনার মাথায় কিছু একটা ছিল, কারণ মঞ্চ সেক্টর কিন্তু বিপুল পরিমাণে মনে করো যে জিডিপি মনে বাংলাদেশ সরকারে দিচ্ছে বিপুল পরিমাণে, যেটা অন্য সেক্টর দিতে পারতেছে না। তো সেই জায়গায় আমাদেরকে ভাইবে সেরকম একটা জায়গা আমাদের অবশ্যই ভাবছে বলে তো আমাদের এরকম একটা সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু যাদেরকে হয়তো বা দায়িত্ব দিচ্ছে তাদের গাফিলতির কারণে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারতেছি না। এই জন্য আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর কারণে, তাদের কানে পানি দেওয়ার কারণে বা জননেত্রী শেখ হাসিনার কানে পৌঁছানোর জন্য, তার পর্যন্ত পৌঁছানোর জন্য সে পর্যন্ত যদি জানতে পারে যে আমরা আসলে এইভাবে অবহেলিত আছি, অবশ্যই আমাদের কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। কিন্তু ঘটনাক্রমে যদি আওয়ামী লীগ সরকার চলে যায়, সামনে যেহেতু নির্বাচন, যদি কোনো ক্রমে যদি আওয়ামী লীগ সরকার ঘুরে যায়, আমাদের বাকি 20 বছরেও এই একক নিয়োগ বা আমাদের কোনো নিয়োগ বিধি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমি এটা হলফ করে বলতে পারি যে এটা কোনোভাবেই সম্ভব না, অসম্ভব হয়ে যাবে।
দীর্ঘ 10 বছর অন্তত মনে করেন সারা বাংলাদেশে জ্বালাও করাও থাকবে। তারপরেও যদি আমাদের মানে স্বাভাবিক ফিরে আসবে কিনা তার কোনো সম্ভাবনা নাই। এজন্য আমরা তো মানে আওয়ামী লীগ সরকারে আসার জন্য যেহেতু আমরা তার আওয়ামী লীগ সরকারের সুবাদে যেহেতু আমরা এত ভালো সুন্দর একটা প্রতিষ্ঠান পাইছি, আমরা লেখাপড়া পরিবেশ পাইছি, আমরা তোমার ডিজিটালাইজেশন করার সুযোগ পাইছি, স্মার্ট বাংলাদেশ করার সুযোগ সুবিধা আরও সামনে পাবো। তারপরে আমরা সরকারিভাবে হয়তো এখন পুরো বিধান চেঞ্জ হওয়ার কারণে আমরা বই পাচ্ছি না, কিন্তু আমরা বিগত দিনে আমরা সরকারিভাবে বই পাই আসি, আমাদের কিন্তু একটা বইও কিনা লাগে না। প্রবিধান চেঞ্জ হওয়ার কারণে হয়তো বই এখনো তোমার ছাপা করে পারে নাই, এজন্য হয়তো সরকারিভাবে বই দিতে পারতেছে, কিন্তু তোমাদের জন্য হয়তো বা পরবর্তীতে হয়তো আল্লাহ দিলে বা সরকারি নতুন বাজারে হয়তো সরকারিভাবে আমার বই পাবে। এটা কিন্তু বিগত দিনে কোনো সরকার কিন্তু এরকমভাবে ফ্রি সরকারি বই কিন্তু দেয়নি ভাই। যে সরকারে আসছে এরকমভাবে ফ্রি মানে বই দিতে পারে না। যাই হোক, যেহেতু আওয়ামী লীগ সরকার আমাদের ভালো যাচ্ছে, অতএব আমরা সেই জন্যই আওয়ামী লীগের লোকদেরকে ধরে, ছাত্রলীগকে ধরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই মতে কি তার কারো কোনো দ্বিমত আছে ভাই? এটার পক্ষে কি পক্ষে বা বিপক্ষে কারো কোনো কিছু বলার আছে? সবাই মানে এই বিষয়ে তো সবাই একমত? সবাই একমত তো? এইভাবে আগাইতে চাও? আগেও কিন্তু এইভাবে একবার আগাইতে চাইছিলাম, কি হয়েছিল সেটা আমি বলে রাখি। উদ্দেশ্য ছিল যে মানুষের অধিকার, সেই সময় দেশের যে পরিস্থিতি পরিবেশ ছিল, সেই পরিবেশ পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য, কারণ এই মনে করো পৃথিবী সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত যুব সমাজ যেটা করতে পারছে, অন্য কেউ কিন্তু কেউ এটা করে মানে প্রতিষ্ঠা করতে পারে না। কোনো কিছু নতুন ইতিহাস তৈরি করার জন্য যুব সমাজ এগিয়ে আসতে পারে। যুব সমাজ কারা? যারা ছাত্র যারা থাকে, এরাই যুব সমাজ, প্রকৃত যুব সমাজ। এরা যদি কোনো কিছু চায়, কোনো লক্ষ্য হাসিল করতে চায়, কোনো উদ্দেশ্য হাসিল করতে চায়, এরাই শুধু পারে। এবং তখন কইলেও দেখাইছে, যারা অস্ত্র ধরতে পারতো না, তারা অস্ত্র ধরে দেশকে স্বাধীন করে দেখাইছে যে আমরা পারি। ছাত্র সমাজ যদি চায় একটা দেশ স্বাধীন করতে পারে, একটা জাতিকে স্বাধীন করতে পারে, যেহেতু একটা জাতিকে স্বাধীন করতে পারে, আমাদেরও যে সমস্যাগুলো আছে এই সমস্যা থেকেও আমাদেরকে মুক্তি দিতে পারে একটা ছাত্র সমাজ। তা আমরা চাইবো ছাত্রলীগের হাত ধরে, যেহেতু আমরা ছাত্রলীগ করি, তোমরা আমাদের মানে ছায়াতলে আসো, আমাদের সাথে আসো। আমরা চাই ছাত্রলীগের যে দায়বদ্ধতা আছে, ছাত্রলীগ যেহেতু অধিকার আদায়ের একটা সংগঠন, মানুষের আলো দেখার একটা সংগঠন, মানুষের আশ্বস্ত দেওয়ার একটা সংগঠন, সেহেতু আমরা তোমাদেরকে আশ্বস্ত করতেছি যে তোমাদের যে অধিকার আদায় হচ্ছে না, তোমাদের যে বাস্তবিক যে অধিকারটা, তোমাদের যে একক নিয়োগ, তোমাদের জন্য চাকরির নিয়োগ, তোমাদের জন্য চাকরির বিভিন্ন সেক্টর তৈরি করা, এই যে বিষয়গুলো আছে, মূল যে বিষয়গুলো আছে, এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে সাথে নিয়ে আমরা যেভাবে হোক আমরা চেষ্টা করবো এটার উদ্দেশ্য হাসিল করার জন্য, এই অধিকার আদায় করার জন্য। আর তোমরা আমাদের সাথে থাকবা, আর যখন যেভাবে বলি সেভাবে তোমরা সেইভাবে সামনে আগাবা। এই বিষয় নিয়ে যদি কারো এখন যদি কোনো কিছু বলার থাকে, আমি তাদের কাছ থেকে এখন কথা শুনি। আমার যেগুলো বলার দরকার সেগুলো আমি বললাম, এবং তোমরা